হচ্ছে স্মরণ করো সেই চরম মুহূর্তের কথা, মর্মান্তিক অবস্থার কথা, যখন তোমরা সংখ্যায় ছিলে অতি অল্প। এই জন্য তোমরা এইভাবে ভয় বলেছিলে যে ওই সময় যেন লোকেরা ধরে নিয়ে যায়, অথবা আমি তোমাদেরকে আশ্রয় দিলাম এবং আমি সাহায্য করলাম, তোমাদেরকে উত্তম রিজিক দিলাম। আশা করা যায় তোমরা কৃতজ্ঞ করার বান্দায় পরিণত হবে। ও যারা বিশ্বাস করেছো, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে খেয়ালাত করো না এবং তোমাদের পরস্পরের আমানতের খেয়ালাত করো না, অথচ তোমরা থাকো। বারাকাল্লাহু তাআলা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আমরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিকের অশেষ মেহেরবানিতে জুমা নামাজ আদায় করার পর আমাদের জাতীয় ইতিহাস, কোরআনের ইতিহাস, ইসলামের ইতিহাস এই বিষয়ে সংক্ষিপ্ত আকারে কিছু বলার এবং শোনার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে ব্যবস্থা করে দিলেন, সেই আল্লাহকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন এই আল্লাহ পাক খরচ করেছিলেন, তখন আমরা মুসলমান হিসেবে সংখ্যা ছিলাম অতি কম, অতি নগণ্য। আল্লাহ নিজেই বর্ণনা করেছেন, স্মরণ করো সেই বিপদের সময় তোমরা জমিনে ছিলে সংখ্যায় একেবারে অতি অল্প এবং সবসময় ভয়ে আতঙ্কে থাকতে যে কখন ইসলাম গ্রহণ করা অপরাধে কখন যেন তারা ধরে শেষ হয়ে যায়। সেখান থেকে আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে আশ্রয় দিয়েছি এবং আমি তোমাদেরকে সাহায্য সহযোগিতা করেছিলাম এবং তোমাদের উত্তম রিজিক দিয়েছিলাম, যাতে তোমরা কৃতজ্ঞ করার বান্দা হতে পারো। তৎকালীন আমলে যারা ছিলেন, সেই সময় যারা ছিলেন, তারা কৃতজ্ঞ করার বান্দা ছিলেন। কথা ঠিক কি না? আমরা আজকে সেই ইতিহাস ভুলে গেছি। আজকে আমরা সংখ্যায় বেশি হয়েছি, কিন্তু আমাদের এখন ভয় আরো বেশি হয়েছে। আর সেই সময় আমাদের লোক ছিল কম, কিন্তু ইমানি শক্তি ছিল বেশি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ দ্বিতীয় আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনুল্লাহ ওয়া রাসূলা। খবরদার আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে খেয়ানত করো না। এই খেয়ানত কি? আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদের কাছে কি আমানত রেখেছে? কোরআনে এবং সুন্নাহ। কথা ঠিক না? এটাকে যদি আমরা অবহেলা করি, তাহলে এর সাথে খেয়ানত করা হবে। কথা ঠিক? আর এরপর বলছেন, এবং তোমরা পরস্পরের প্রতি খেয়ানত করো না। সম্মানিত উপস্থিতি, সেই বদর প্রান্তরে সেই যে মর্মান্তিক কাহিনী আল্লাহ নিজেই বলছেন, এটা মর্মান্তিক এক ঘটনা। ইসলাম, আমরা যে ইসলামে আসছি আলহামদুলিল্লাহ, সারা জীবন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেও আল্লাহ এই শুকরিয়া শেষ করতে পারবো না। ইসলাম হচ্ছে জীবনের ধর্ম, ইসলাম হচ্ছে স্বভাবের ধর্ম। ধর্ম সংগ্রাম, এটা সংগ্রামের ধর্ম, কারণ এইটাকে বাতিলটা পছন্দ করে না। আমরা এই ধর্মের আশ্রয় সন্ন্যাসী হবো, তসবিহ জীবন মসজিদে বসে থাকবো, এমনকি এই ধর্ম নয়। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সংগ্রাম করো, অগ্রসর হও, জালিমকে প্রতিরোধ করো, মজলুমকে রক্ষা করো, সত্য আদর্শের জন্য তরবারি করো। প্রয়োজন হলে আপনারা বসা অবস্থায় সামনে দিকে একটু এগিয়ে এসেছে, পিছনে দাঁড়িয়ে না, পিছনে লোক আছে। মারো এবং মরো, নিরাপদকে আঘাত করো না, আত্মরক্ষার জন্য তোমরা প্রস্তুত হও। জীবন বিমুখিতা, কামনা, ভীরুতা হৃদয় এমনকি ইসলামে নেই। ইসলাম সেটা একমাত্র আল্লাহর কাছে স্বীকার করতে আর কারো কাছে নয়। নিষ্ক্রিয়তা, প্রতিরোধ বা হিজরত তার মূল নীতি নয়। হিজরত ইসলামের একটি কৌশল মাত্র।
প্রয়োজনে সাময়িক অত্যাচার সহ্য করতে হয়, হিজরত করে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে গিয়ে উদ্দেশ্য সাধনে নতুন পথ খুঁজতে হয়। এই মহান সত্যকে বাস্তবে রূপে রূপায়িত করেছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সেই চরম সংকটটা কি? সেই চরম সংকট আমরা সবাই জানি। ইসলাম গ্রহণ করা অপরাধের কারণে মক্কার হইতে বইতে নানা ধরনের জুলুম নির্যাতনের মধ্যে আমরা পড়ে গিয়েছিলাম। সহায় সম্বল হারাতে লাগলাম। জীবনের উপরে অমানসিক নির্যাতন যখন চেপে বসল, শেষ পর্যন্ত এই জুলুমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য প্রয়োজনে দেশ ছাড়া হলো, ঘর বাড়ি ছাড়া হলো, আপনজনদেরকে ছেড়ে হিজরত করা হলো। আল্লাহ বলতেছেন, তাকাও তাদের দিকে। ইসলামের জন্য ঘর বাড়ি ছেড়ে জীবনকে এক অনিশ্চিত দিকে নিয়ে চলে গেলেন, ছেড়ে দিলেন। মক্কার আবার ধন সম্পদ সব পড়ে রইল। আজকে আমাদের কাছে থেকে ধন সম্পদ কেউ ছিনিয়ে নিচ্ছে না, শুধু কোরআনটাকে একটু ধরে আমল করবো সেই জায়গায় আমরা যেতে পারছি না। কি মহা সম্পদ! হিজরত করতে বাধ্য হলেন, মদিনায় গিয়ে উপনীত হলেন। মদিনায় যাওয়ার পর তাদেরকে ছেড়ে দেওয়া হলো না। মদিনায় তারা একটা উন্মাদ করে সেই মক্কা থেকে মদিনায় তাদের জুলুমের হাত বাড়িয়ে দিল। মক্কার লোকদের ব্যবসা বাণিজ্যের প্রধান রাস্তা ছিল, প্রথম দেশ ছিল সিরিয়া এবং ইয়েমেন। এই মদিনার উপর দিয়ে তাদের ছিল রোড, মদিনার উপর দিয়ে তাদের যাতায়াত করতে হতো। এখন তারা চিন্তা করলো, যে সমস্ত মুসলমানদেরকে ঘর বাড়ি ছেড়ে বাধ্য করেছি দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য, আজকে মদিনায় গিয়ে তারা একটি রাষ্ট্র তৈরি করে ফেলেছে এবং সেই মদিনার উপর দিয়ে আমাদের যাতায়াত করতে হয় আমাদের জীবন রক্ষার্থে। সেই মদিনার উপর দিয়ে অস্ত্রপাতি আনতে হয় আমাদেরকে। এই জন্য তারা সিদ্ধান্ত নিল মদিনার পথটা আমাদের নিরাপদ হওয়া দরকার। বাণিজ্য পথকে নিরাপত্তার অজুহাত হিসেবে দাঁড় করিয়ে, বাণিজ্য পথটাকে নিরাপদ করার অজুহাত দাঁড় করে তারা সিদ্ধান্ত নিল যথাসম্ভব চেষ্টা করে চিরদিনের জন্য মুসলমানদের বাতিকে নিভিয়ে দিতে হবে। আমার ভাই, একদিকে হিজরত করে যাওয়া মুসলমানেরা সহায় সম্বল হারিয়ে দরিদ্রতার মধ্যে পড়ে গেছেন, অপরদিকে আনসারগণ তারা সহযোগিতা দিতে গিয়ে মুসলমানদেরকে সহযোগিতা দেবার গিয়ে তারা এক মহাবিপদরা ডেকে আনছেন তাদের দেশের মধ্যে। এখন অহরহ তাদের প্রতি তারা শত্রুতা আক্রমণের জন্য চিন্তা ভাবনা করেন। এই বাণিজ্য পথ নিরাপত্তা দেওয়ার অজুহাতে গোটা মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলল। আজকে দুনিয়া দেশে নতুন একটা পদ্ধতি আমরা শুনি, জঙ্গিবাদ, সন্ত্রাস দমনের নির্মূলের নামে গোটা পৃথিবীকে নির্মূল করা, মুসলমানদেরকে নির্মূল করা, সেই ষড়যন্ত্রের একটা অংশ হিসাবে আজকে আমরা পাই। গোটা দুনিয়া থেকে জঙ্গিবাদ নির্মূলের অজুহাত দিয়ে গোটা পৃথিবীর মুসলমানদেরকে বাছাই করে তোমরা শেষ করে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছ। সেই বদরের প্রান্তরের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গেছেন, এত নির্যাতন সহ্য করেছেন, কিন্তু প্রতিরোধের কোনো ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে আসেনি। আল্লাহ শরীয়তে বলছেন, তোমরা ধৈর্য সহকারে জুলুম নির্যাতন সহ্য করে এর মাধ্যমে দাওয়াতের কাজের সামনে এগিয়ে যাও। কিন্তু এবার মুসলমানদেরকে এমন এক স্তরে নিয়ে যাওয়া হলো, দুনিয়া থেকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা ব্যবস্থা করলো। বাণিজ্য নিরাপত্তা এখন আমার বাড়ির উপর দিয়ে শত্রু অস্ত্র দিয়ে আনতে যাবে, এদিকে কেউ মানে নেবে না। এই পৃথিবীতে ভৌগোলিকভাবে যে দেশগুলি আছে তাদের সীমান্তে যদি সীমান্ত আকাশ পথে কোনো বিমান লঙ্ঘন করে অবৈধভাবে তাদের গুলি করে ভূগতি করে ফেলে দেয়, কথা ঠিক না? সমুদ্র পথ যদি লঙ্ঘন করে তাহলে সেই সমুদ্রের জাহাজ যে নৌবাহিনী আছে তারা সেটাকে ঘুরিয়ে পানির ভিতরে ঘুরিয়ে দেবে, কথা ঠিক না?
ঝড়পথে যদি সীমান্ত অতিক্রম করে কোনো শত্রু আসে তাহলে তাদেরকে শেষ করে দেওয়া হয়। কথা ঠিক কিনা? ছোট্ট একটি মদিনার ইসলামী রাষ্ট্রের উপর দিয়ে যাদেরকে বছর কি বছর জুলুম নির্যাতন করে গোটা জাতিকে মুসলমানদেরকে তোমরা হিজরত করতে বাধ্য করেছো, এবার তারা মদিনায় একটা আশ্রয় নিয়েছে। সেই রাষ্ট্রের উপর দিয়ে তোমার ক্ষমতা আছে, এই জন্য তুমি যা ইচ্ছে তাই করে দেওয়া, মুসলমান কিছু বলতে পারবে না। আমরাও তো বাস করে সেই অবস্থায় পড়ে গেছি। মুসলমান নামক ছোট্ট একটি ভূখণ্ড বাংলাদেশ, এই দেশ নিয়ে গোটা পৃথিবী সবাই সিনেমি খেলতেছে, আমরা কিছু বলতে পারবো না। সত্য কথা বললে পানিশমেন্ট পেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডাক দিয়ে জানাই দিলেন, রাসূল নয়, জুলুম নির্যাতন এতদিন সহ্য করেছেন, এবার সময় এসে পিঠ দেওয়ালে ঠেকে গেছে, এবার সময় এসেছে প্রতিরোধ করার জন্য, প্রতিরোধ করে এবার সংগ্রাম করে বেঁচে থাকতে হবে, তা নয় মুসলমান বিচ্ছিন্ন করে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মরার দিন আদিন করে দিলেন কোরআনের আয়াত, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। আল্লাহ পাক রাসূলকে বলেন, রাসূল আপনাকে আমি ক্ষমতা দিয়ে দিলাম, এবার আপনি প্রতিরোধের জন্য দাঁড়িয়ে যান তাদের বিরুদ্ধে যারা আপনাদের প্রতি জুলুম করে, আপনাদের প্রতি নির্যাতন করে, হাত বাড়িয়ে দিতেছে কোনো অন্যায় শেষ করে দেওয়ার জন্য। আল্লাহ পাক আরো বর্ণনা করলেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনা আল্লাহ। আল্লাহ পাক বর্ণনা করতেছেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, যারা অন্যায়ভাবে বিগাইরি হাক্কিন, অন্যায়ভাবে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে, অপরাধ ছিল একটাই, তোমরা শুধু আমাকে রব বলে নিয়ে সেইটা মেনে নেওয়ার চেষ্টা করছো। সূরা হুজুরের মধ্যে আল্লাহ কাহিনী বর্ণনা করেছেন, ওই সময় ঈমানদারদেরকে জীবন্ত পথে পথে মহল্লায় মহল্লায় আগুনের কুণ্ডলী বানাইয়া, এই আল্লাহর পথে থাকার কারণে এই অপরাধ একটি তাদের কাছে ছিল অপরাধ, এই জন্য তাদেরকে জীবন্ত আগুনে জ্বালিয়ে মারছে। আজও তাই ধারাবাহিকতায় শত্রু হাত কোনদিন বন্ধ হয়নি, কিন্তু আমরা নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছি। যেই জাতি ছিল বীরের জাতি, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা জানিয়ে দিলেন, রাসূল এইটার আপনার প্রতিরোধ করতে হবে। এই অত্যাচার যারা দুনিয়ার মধ্যে চালায় তাদের অত্যাচারে হাত ভেঙে টুকরা করে দিতে হবে। আমি আল্লাহ পাক আপনাকে শিখিয়ে দিলাম, ওয়ালাউলা তাকুল্লাহিন নাস বা'দাহুম বিবা'দ লাফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন। আল্লাহ সত্যি, আল্লাহ যুক্তি দিতেছেন, হে রাসূল আপনার আল্লাহ যদি একদল আরেকদলের মাধ্যমে যদি সাহায্য না করতেন তাহলে এই জমিনটা বিপর্যয়ে ভরপুর হয়ে যেত, এই পৃথিবীতে কোনোদিন শান্তি প্রতিষ্ঠিত হতে পারত না। কারণ যারা একবার ক্ষমতায় বসতো তারা আজীবন এই জুলুম নির্যাতন চালিয়ে যেত জমির মধ্যে। এই জাতিকে রক্ষা পাওয়ার জন্য আমি আপনাদেরকে প্রতিরোধ করার জন্য জালেমদেরকে তাদের শক্তি চিরতরে শেষ করে দেওয়ার জন্য আমি আল্লাহ পাক হুকুম করে দিলাম। সুবহানাল্লাহ, এইটা আল্লাহ পাক আমাদের প্রতি ইহসান করেছেন। কথা ঠিক না? এখন আমরা যদি সেই মামলাটা আমলের মধ্যে বসে থাকি, নিশ্চিন্তে বসে থাকি, শত্রু সব জায়গা ছড়িয়ে গেছে, আর আমি বসে বসে শুধু মসজিদে তাসবিহ তাহলিল পাঠ করব, আল্লাহর কাছে চাবো, এইটাও কিন্তু ইসলামের বিধান নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, হত্যার চাইতে জমিনের মধ্যে ফিতনা বেশি থাকা যদি সন্তান যদি বৃদ্ধি পেয়ে যায়, এটা হচ্ছে হত্যার চাইতে মারাত্মক। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকা বর্ণনা করে ডাইরেক্ট নির্দেশ দিলেন, অকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতালুনাকুম, তোমরা তাদের সাথে অস্ত্র ধারণ করবে, তাদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের উপরে অস্ত্র ধারণ করতে চায়, তোমাদেরকে দুনিয়া থেকে নির্মূল করতে চায়। ওই একটা অপরাধের কারণে তোমরা আল্লাহকে আল্লাহ
বলে স্বীকার করে নিয়েছো। আমার উপস্থিত সম্মানিত ভাই, দ্বিতীয় দিনের শাবান মাসে এই বদরঘাট ধরে শাবান মাসের দিকে বিরাট একটা বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে আবু সুফিয়ানের নেতৃত্বে একটা বিশাল বাণিজ্য কাফেলা নিয়ে সিরিয়া থেকে আসছে। তার মধ্যে অস্ত্র সহ মাল সামান সব কিছু রয়েছে। ঐতিহাসিক রয়েছে 50,000 স্বর্ণ মুদ্রার সম্পদ। গোটা মক্কার কুরাইশ বংশের এখানে সম্পদ পুঁজি বিনিয়োগ করা আছে। আবু সুফিয়ান সেই কাফেলার নেতৃত্ব নিয়ে আসতেছে। 30 থেকে 40 জন আবার শক্তিশালী সৈনিকের বিভিন্ন সেক্টর আবার তাদেরকে পাহারা দেওয়ার জন্য এই সৈন্য বাহিনী এই বাহিনী আসতেছে। এই অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দূরদর্শিতার কারণে তিনি তার যোগ্যতা দিয়ে তিনি চিন্তা করলেন এই অস্ত্র এই কাফেলাটা যদি আবার মক্কায় নিরাপদে পৌঁছে যায় আমার বাড়ির উপর দিয়ে, তাহলে একদিক ওখান থেকে আবার কোন শক্তি নিয়ে আমাদেরকে আক্রমণ করবে। দ্বিতীয়ত ঘোর মদিনার ভিতরে ইহুদি নাসারা এবং মুশরিকরা আমাদের ভিতরে মুনাফিকরাও আবার আমাদের বিপক্ষে দাঁড়িয়ে আছে। দুই দিক থেকে অদূর ভবিষ্যতে যদি কাফেলাকে কোনো ব্যবস্থা না করা হয় তাহলে হয়তো আমাদেরকে ভবিষ্যতে শেষ করে দিবে। এই জন্য তিনি এই ব্যবস্থার জন্য পরামর্শ করতে লাগলেন। এটার জন্য আবু সুফিয়ান কম চালাক নয়। সে সিরিয়া থেকে যখন বাণিজ্য কাফেলা নিয়ে আসার মধ্যে ছিল চিন্তা ভাবনা করলো, দক্ষ সৈনিক ছিল আবু সুফিয়ান। যে মক্কার উপর দিয়ে যাবো, তাদের সাথে শত্রুতা করেছি, তাদের বাড়িঘর থেকে তাড়িয়ে দিয়েছি, এত অস্ত্রপাতি নিয়ে এত বিপুল সম্পদ নিয়ে যাবো, হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর আক্রমণ করতে পারে। এইটাও তার মনের ভিতরে চিন্তা। চোরের মনে পুলিশ কথা আছে না, পুলিশ হয়ে গেছে। এই চিন্তার জন্য সে লোককে মদিনার ভিতরে কিছু দূরে থাকতে সে একজন লোককে পাঠিয়ে দিল, কারণ সে সব দিকে থেকে সংযুক্ত আকারে শেষ করে দিতে হবে। আমার ভাইরা, আপনারা ইতিহাসটা কোরআন থেকে সূরা আনফালের অধিকাংশ আয়াতগুলির ভিতরে এই কাহিনী আল্লাহ পাক বর্ণনা করেছেন। তাফসীর সহকারে করবেন, ইতিহাস সহকারে করবেন, এবং বুখারী মুসলিম শরীফের মধ্যে হাদিস দেওয়া আছে, বিভিন্ন কিতাবের মধ্যে আছে, পড়ে দিবেন। এই অবস্থার মধ্যে এক ব্যক্তি মক্কায় পাঠিয়ে দিল। তখনকার দিনে বিবাহ আলামত ছিল। আবু সুফিয়ান পাঠিয়ে দিয়ে ওই ব্যক্তি উটের পিঠ কেটে দিল, চুলটা কেটে দিল, এরপর পিঠের উপরে যে হাওড়াটাকে সেটা উল্টে দিল, নিজের জামা কাপড় ছেড়ে দিয়ে মক্কায় গিয়ে চিৎকার করে বলতে লাগলো, ও কুরাইশ বংশের লোকরা, তোমাদের কাফেলা শান্ত হয়ে গেছে, তাড়াতাড়ি বেরিয়ে যাও, তাড়াতাড়ি তোমরা এই কাফেলাকে রক্ষা করার জন্য চেষ্টা করো। কিন্তু আসলে কিন্তু সেখানে তাড়াতাড়ি আক্রমণ করা হয়নি। সে যখন চিৎকার করলো, গোত্রের যে আলামত, মুহূর্তের মধ্যে মানুষ যার যার ছিল অস্ত্রপাতি সব নিয়ে বেরিয়ে আপনারা জানেন 1000 লোকের সমন্বয়ে সুরক্ষিত যোদ্ধা তীরন্দাজ সব পরিপূর্ণ। তাদের কাছে অস্ত্রের অভাব নাই, অভাব নাই, বর্ণের অভাব নাই, প্রত্যেকের কাছে অস্ত্র আছে। এই পরিমাণ অবস্থা নিয়ে দক্ষিণ দিক থেকে এগিয়ে আসলো। এই সাথে আবু তাহের সিদ্ধান্ত নিল যে এইবার মুসলমানদেরকে মদিনা থেকে একেবারে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে বেরিয়ে পরামর্শের জন্য পরামর্শ সভা ডাক দিলেন যে কি করা যায়, এই অবস্থার মধ্যে কি করা যায়, চিন্তা ভাবনার জন্য তিনি পরামর্শ ডাক দিলেন। বিভিন্ন সাহাবায়ে কেরাম আসবেন, বক্তব্য দিতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে শুনতেছেন। এরপর মক্কার মুসলমানদের মধ্যে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমরা মুসলমানদের বায়াত করেছি, আপনি যদি আমাদেরকে যেই দিকে নির্দেশ দেবেন সেই দিকে আমরা জীবনের পরোয়া করব না। আমরা ওই কথা বলবো না মুসা বনি ইসরাঈলের মতো যে তুমি যে ঘুমাইয়া তোমার আল্লাহ যুদ্ধ করা আমরা বসে রইলাম, এই কথা আমরা বলবো না, আমরা বনি ইসরাঈল নই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের দিকে মুখ করে এবার আনসারদের মতামতের জন্য তিনি পরামর্শ চাইলেন। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনাকে যেইভাবে ওই বায়াতে আকাবার সময় যেইভাবে সভা করে আনছিলাম যে আপনি যদি আমাদের কাছে থাকেন, সাথে যদি থাকেন, আমরা জীবন যৌবনকে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আশ্রয় দেওয়ার ব্যবস্থা করব। আপনি রাসূল আমাদেরকে চিন্তা
করেন না, দুশ্চিন্তা করেন না যে আমরা আনসার যুদ্ধের মধ্যে আমরা থাকবো কিনা। আপনি যদি মহাকবির সমুদ্রের মধ্যেও যদি আমাদেরকে ঝাঁপ দিতে পারে, আমরা সেটাই করবো। এক বিন্দু পরিমাণ আমরা পিছনের দিকে পিছপা হব না। সুবহানাল্লাহ। আনসার এবং মুহাজির দুইজনের ভ্রাতৃত্বের